সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি আমাদেরকে সৃষ্টি করে এই পৃথিবীতে প্রেরণ করেছেন এবং আমাদেরকে তিনি বড় একটি দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্বের ভিতরে সর্বপ্রথম এবং সর্বপ্রধান দায়িত্ব হচ্ছে ঈমান আনা, কালেমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম দায়িত্ব হচ্ছে আমাদের এই কালেমার স্বীকারোক্তি দেওয়া, মুখে জবানে উচ্চারণ করা এবং অন্তর দিয়ে এই কালেমার উপরে বিশ্বাস স্থাপন করা। এরপরেই সর্বপ্রথম এবং সর্বপ্রধান দায়িত্ব হচ্ছে নামাজ আদায় করা। কি আদায় করা? নামাজ আদায় করা। বন্ধুগণ, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন যে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে কালেমা, এবং কালেমা গ্রহণ করার পরেই একজন মুসলমানের জন্য প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ আদায় করে দেওয়া। কোনো ব্যক্তি ফজরের নামাজের পূর্বে সেই ব্যক্তি যদি কালেমা গ্রহণ করে, তাহলে তার প্রথম দায়িত্ব হচ্ছে ফজরের নামাজকে আদায় করে দেওয়া। কোনো ব্যক্তি জোহরের নামাজের আগে কালেমা পড়েছেন, মুসলমান হয়েছেন, কালেমা পড়ার পরেই তার প্রথম দায়িত্ব হচ্ছে জোহরের নামাজটা আদায় করে দেওয়া। কোনো ব্যক্তি আসরের নামাজের পূর্বে মুসলমান হয়েছেন, কালেমা পড়েছেন, সেই ব্যক্তির প্রথম দায়িত্ব হলো আসরের নামাজকে আদায় করা। এভাবে মাগরিবের নামাজের পূর্বে কোনো ব্যক্তি যদি মুসলমান হয়ে যান, কালেমা পড়েন, তাহলে তার প্রথম দায়িত্ব হচ্ছে মাগরিবের নামাজ আদায় করা। এশারের নামাজের আগে কোনো ব্যক্তি যদি কালেমা গ্রহণ করে, তাহলে তার মুসলমান হিসেবে প্রথম দায়িত্ব হচ্ছে আল্লাহর হুকুম এশারের নামাজ আদায় করা। বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই সমস্ত বিধানগুলি দিয়েছেন সেটি হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? জোরে বলেন, কয় প্রকার? দুই প্রকার। একটি বিধান হচ্ছে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের সাথে সংশ্লিষ্ট বিধান, আরেকটি বিধান হচ্ছে যেটি মানুষের অর্থ সম্পদের সাথে সংশ্লিষ্ট বিধান। যেই বিধান আল্লাহ পাক মানুষের দেহের সাথে দিয়েছেন, তার অঙ্গ প্রত্যঙ্গের সাথে সংশ্লিষ্ট করে দিয়েছেন, সেটি হচ্ছে যেমন নামাজ। যেমন আমরা এই যে মাহে রমজানে রোজা রাখছি এবং আমাদের ওঠা বসা, কথাবার্তা, আমাদের দেখা, আমাদের শোনা, এই সমস্ত সব বিধানগুলি হচ্ছে আমাদের অঙ্গ প্রত্যঙ্গের সাথে সংশ্লিষ্ট বিধান। আর মানুষের সম্পদের সাথে যেই বিধান সংশ্লিষ্ট, সেটি হচ্ছে যেমন জাকাত আদায় করা, ফিতরা আদায় করা এবং হজ আদায় করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদের যখন কোথাও যুদ্ধের জন্য জিহাদের ময়দানে যখন পাঠাতেন, তখন তিনি আদেশ করতেন। আল্লাহর হাবিব সাহাবীদেরকে যখন কোনো একটি জায়গায় কাফেরদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিয়েছেন, জিহাদ করার পারমিশন যখন দিয়ে দিয়েছেন, আল্লাহর হাবিব সাহাবীদেরকে তখন ডাক দিয়ে যেই কথাটা বলে দিয়েছেন, সাহাবীরা তোমরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তারা কালেমা না পড়ে, এরপরে যতক্ষণ না পর্যন্ত তারা নামাজ কায়েম না করে, আর যতক্ষণ না পর্যন্ত তারা যাকাত আদায় না করে। কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ জিহাদ চলবে কতক্ষণ? যতক্ষণ না তারা কালেমা না পড়বে। কি পড়বে? কালেমা না পড়বে। এরপরে কালেমা পড়ার পরে যতক্ষণ না তারা নামাজ কায়েম না করবে,
নামাজ কায়েমের পরে আর যতক্ষণ না তারা যাকাত আদায় না করবে ততক্ষণ পর্যন্ত মুসলমানদের যুদ্ধ জিহাদ চলতেই থাকবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমার ভাইরা, সেই জন্য কালেমা এবং নামাজ আর যাকাতকে গুরুত্বপূর্ণ বলা হয়েছে, মুসলমান হওয়ার জন্য দলিল হিসেবে এটিকে পেশ করা হয়েছে। কোন ব্যক্তি যদি নিজেকে বলে আমি মুসলমান, কিন্তু সেই ব্যক্তি যদি কালেমা না পড়ে, কি বলেন, সে ব্যক্তি কি মুসলমান হতে পারবে? কালেমা পড়ার পরে সেই ব্যক্তি নিজেকে যদি মুসলমান দাবি করে আর মুসলমানিত্বর উপরে যদি প্রতিষ্ঠিত থাকতে চায়, তাহলে কালেমা স্বীকার করার পরে প্রথম যে দায়িত্ব, তাকে নামাজ আদায় করা লাগবে। নামাজ কায়েমের পরে সেই ব্যক্তিকে নামাজের পাশাপাশি সম্পদ থাকলে পরে যাকাত আদায় করতে হবে। এই কাজ যেই ব্যক্তি করবে না, সেই ব্যক্তি গলা ফাটিয়েও যদি বলে আমি মুসলমান, কিন্তু আল্লাহর দরবারে সেই ব্যক্তি প্রকৃত মুসলমান হিসেবে গণ্য হবে না। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে কোন ব্যক্তি কালেমা গ্রহণ করার পরে জীবনে এক ওয়াক্ত নামাজ যদি আদায় না করে, এরপরে রমজানের একটা রোজাও যদি সেই ব্যক্তি আদায় না করে, দুনিয়ার কোনো মানুষেরা তাকে হিন্দু বলবে না, বৌদ্ধ খ্রিস্টান বলবে না, তার মৃত্যুর পরে শ্মশানে গিয়া তারে কিন্তু চিতাই দিয়া পোড়াইয়াও ফেলবে না। কথা বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু মনে রাখবেন মুসলমানেরা, যখন আপনি কালেমা পড়বেন, কালেমা পড়ার পরে আপনি যদি নামাজ আদায় না করেন, আর যদি সম্পদ থাকার পরে হজ যদি আপনি পালন না করেন, আর যদি যাকাত আপনি আদায় না করেন, ফিতরা যদি আদায় না করেন, তাহলে দুনিয়ার বুকে আপনি মুসলমান ঠিকই থাকবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার মুসলমানিত্ব থাকবে না। বুঝতে পেরেছেন? দুনিয়ার মানুষেরা আপনারে কাফের বলল, কিন্তু আল্লাহর দরবারে যদি আপনার নাম থাকে মুসলমানিত্ব, কি বলেন, দুনিয়ার মানুষের কাফের বলাতে, অমুসলিম বলাতে আপনার কিছু যায় আসে না। আর আল্লাহর দরবারে আপনার নাম যদি মুসলমানিত্ব না থাকে, তাহলে দুনিয়ার মানুষ আপনারে খাঁটি মুসলমান বললেও আল্লাহর কিছু যায় আসে না। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং মানুষেরা কি বলল না বলল ওইটা দেখার বিষয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্যাপারে কি বলছেন, আমার আমল আখলাকের ব্যাপারে তিনি তার দরবারে আমি মুসলমানিত্ব হিসেবে আছি কিনা, এইটাই হচ্ছে প্রকৃতপক্ষে দেখার বিষয়। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমার ভাইয়েরা, মুসলমান হবার পরে কোন ব্যক্তি যদি নামাজ আদায় না করে আর যদি যাকাত আদায় না করে, তাহলে সেই ব্যক্তি কোনোভাবেই কিন্তু প্রকৃত মুসলমান হতে পারবেন না। খুব মনোযোগের সাথে শুনতে হবে। যেই ব্যক্তি দুনিয়াতে মুসলমান বলে নিজেকে দাবি করবে আর আল্লাহর হুকুম দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না, সেই ব্যক্তির ব্যাপারে বলা হচ্ছে, হাদিসের ভিতরে এসেছে, যেই ব্যক্তি মুসলমান হবার পরে নামাজ আদায় করে, কিয়ামতের ময়দানে সেই নামাজ সেই ব্যক্তির জন্য নূর হবে, আলো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সেই ব্যক্তির জন্য আল্লাহর দরবারে সেই ব্যক্তি নামাজি হিসেবে তার দলিল, আল্লাহর দরবারে মুসলমান হিসেবে তার দলিল পেশ হয়ে যাবে। এরপরে তার নাজাতে যাওয়ার জন্য উসিলা হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যেই ব্যক্তি নামাজ আদায় করবে না, দুনিয়াতে মুসলমান কিন্তু নামাজ যেই ব্যক্তি আদায় করবে না, কিয়ামতের মাঠে নামাজ না তার জন্য কোনো দলিল হবে, আর না তার জন্য কোনো নূর হবে, আর এই নামাজ না তার জন্য জান্নাতে যাওয়ার জন্য কোনো নাজাতের উসিলা হয়ে যাবে। নামাজ যদি আপনি আদায় না করেন, তাহলে কিয়ামতের মাঠে আপনার জন্য নামাজটা দলিলও হবে না, নূরও হবে না, এবং নাজাতে যাওয়ার উসিলাও হবে না। আপনার হাসর নাসর হবে হামানের সাথে, আপনার হাসর হবে ফেরাউনের সাথে, এবং উমাইয়া ইবনে খলফের সাথে আপনার হাসর হয়ে যাবে। এরকম প্রমুখ বড় বড় আল্লাহর নাফরমানির সাথে যদি আপনার হাসর হয়, কপাল বুঝি খুব ভালো, নাকি বলেন?
কপাল ভালো, ফেরাউন এবং হামানের সাথে, উমাইয়া ইবনে খলফের সাথে যদি আপনার হাসর হয়, নির্ঘাত আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুগণ আমার, সেই জন্য আমাদেরকে নামাজ পড়া লাগবে। মনে থাকবে? মনে থাকবে? নামাজ পড়তে হবে। কি পড়বেন? সকলে বলেন কি পড়বেন? নামাজ আমাদেরকে আদায় করতে হবে। এরপরে যাদেরকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন তাদেরকে যাকাত আদায় করা লাগবে। কি করবেন? সম্পদশালীরা যাকাত আদায় করবেন। বন্ধুগণ, নামাজ না পড়লে কিয়ামতে তার এই দশা। আর যাদেরকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, সম্পদ থাকার পরেও, নিসাব অনুযায়ী সম্পদ থাকার পরেও যেই ব্যক্তি যাকাত আদায় করবে না, অন্য বর্ণনায় হাদিসে এসেছে তাদের জন্য সেই সম্পদগুলি কি হবে? আল্লাহর হাবিব বলেছেন, যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দান করেছেন, সম্পদ থাকার পরেও যেই ব্যক্তি সেই সম্পদ দিয়া আল্লাহর রাস্তায় যাকাত আদায় করবে না, সম্পদ থাকার পরেও যেই ব্যক্তি হজ আদায় করবে না, হজ আদায় না করলে তার ব্যাপারে রাসূলুল্লাহর কঠিন বক্তব্য, আমি সেদিকে যাব না। সম্পদ থাকার পরে যাকাত যদি আপনি আদায় না করেন এবং যদি আপনি ফিতরা আদায় না করেন, এই সম্পদগুলি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সাপে রূপান্তরিত করে দিবেন। নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ পড়েন। আমার ভাইরা, সেই সাপ মানুষের গলার সাথে লটকানো থাকবে, এতটাই বিষাক্ত সাপ হবে। আমরা একটি বর্ণনায় দেখেছিলাম, কবরের ভিতরে মানুষদেরকে সবল মারার জন্য যেই সাপটা নিযুক্ত থাকবে, সেই সাপ মানুষদেরকে একবার যদি সবল মারে, কোনো এক ব্যক্তিকে টার্গেট করে, তাহলে সেই ব্যক্তি 70 হাত পর্যন্ত মাটির নিচে ডেবে যাবে। একটা সাপ যখন একটা মানুষকে সবল মারবে, আর সেই সবলের স্পিডে, সেই সবলের লোডে, শক্তিতে ভরে সেই মানুষটা যদি 70 হাত পর্যন্ত মাটির নিচে যায়, তাহলে সাপটা বুঝি এই যে তিলা পড়া সাপের মতোই চিকন হবে, নাকি বলেন? আমার কথা কি আপনারা শুনতেছেন? যেই সাপ মানুষকে সবল মারলে পরে মানুষটি 70 হাত মাটির নিচে ডেবে যাবে, সেই সাপ দুনিয়ার কোন সাপের সাথে তুলনা করলে হবে না। আমার ভাইরা, আমি একটা উদাহরণ আপনাদেরকে দিতে পারি। আমি একবার ঢাকাতে বঙ্গবন্ধু সাফারি পার্ক, আমি ওখানে ঘুরতে গিয়েছিলাম। সেখানে আমি একটি জায়গার ভিতরে 2টা সাপ দেখেছিলাম। এত বড় একটা মঞ্চের মতো চকি ফালানো, সেই চকির উপরে 2টা সাপ, বিশাল বিশাল 2টা চকি, 2টা চকি জুড়ে শুয়ে আছে 2টা সাপ, এক একটা সাপ এইরকম মোটা শোয়া অবস্থায়। আমার তখন এতটাই ভয় লেগেছিল যে এই যদি হয় দুনিয়ার সাপ, তাহলে আখিরাতের জিন্দেগিতে যে সাপ মানুষদেরকে একবার সবল দিলে 70 হাত মাটির নিচে যাবে, তাহলে সেই সাপ আরো কত মোটা এবং তার স্পিড আরো কত বেশি হতে পারে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমার ভাইরা, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, সেই সম্পদগুলি আল্লাহর রাস্তায় খরচ করবে না, অর্থাৎ যাকাত আদায় করবে না। সেই সম্পদগুলি কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন সাপে রূপান্তরিত করবেন এবং সেই ব্যক্তির গলার সাথে সাপটা লটকানো থাকবে। তাদের 2 গালে সাপগুলি সবল মারতে থাকবে আর বলতে থাকবে, আল্লাহর বান্দা, আমি হলাম তোমার দুনিয়ায় সেই গচ্ছিত সম্পদ, যেই সম্পদ তুমি শুধু সঞ্চয় করেছো, আল্লাহর রাস্তায় খরচ করো নাই। আমি হচ্ছি সেই সম্পদ, যেই সম্পদ আল্লাহ তোমারে দিয়েছিল। সম্পদ আমাদেরকে কে দিয়েছে বলেন? জোরে বলেন, কে দিয়েছেন? অবশ্যই আল্লাহ দিয়েছেন। আপনি নিজের শক্তিতে সম্পদ অর্জন করতে পারেন নাই। কি বলেন? যারা বলে যে নিজের শক্তি বলে সম্পদ অর্জন হয়, তাহলে তো এই দেশে যেই সমস্ত মানুষের শরীরে শক্তি বেশি, যারা কুস্তি লড়তে পারে, কি বলেন, তারাই তো এই পৃথিবীতে বেশি সম্পদশালী হওয়ার কথা ছিল, ঠিক কিনা বলেন? আবার
চিন্তা করবেন যে যাদের মাথায় বুদ্ধি বেশি, এই বুদ্ধি দিয়া সম্পদ অর্জন করা যায়, তাহলে যারা এই দেশে বুদ্ধিজীবী কি বলেন, তাদেরই তো সম্পদ সবচেয়ে বেশি থাকার কথা ছিল, ঠিক কিনা বলেন? এরপরে বলতে পারবেন যাদের মেধা বেশি, মেধার বলে তারা সম্পদ অর্জন করেছে, বলে অনেক সময়, বলে না, বলে আমি এই দিয়ে এইভাবে এই সম্পদ অর্জন করেছি। যাদের মেধা বেশি, আপনি যদি বলেন এই মেধা দিয়ে আমি সম্পদ অর্জন করেছি, তাহলে তো এই সমাজের ভিতরে যারা সবচেয়ে মেধাবান তারাই তো সবচেয়ে বেশি ধনবান হওয়ার কথা ছিল, কি বলেন? যারা বেশি বুদ্ধিজীবী, শরীরে বেশি শক্তি রাখে, মাথায় বেশি মেধা যাদের, কি বলেন, তারাই কি শুধু ধনী, নাকি একজন শুকনা শাকনা কালো মানুষ, নাক চাপটা মানুষ, সেই ব্যক্তিরও আল্লাহ পাক অনেক অঢল সম্পদ দিয়েছেন, এমন মানুষ সমাজে আছে না নাই? আছে কিনা বলেন? তাহলে এই সম্পদ কোন ব্যক্তির অর্জন করা না, এই সম্পদ হচ্ছে আল্লাহর দেওয়া, এই ব্যক্তির উপরে আল্লাহর আমানত। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমার ভাইরা, আপনিও মানুষ, আমিও সেই একই মানুষ, আপনিও আল্লাহর বান্দা, আমিও সেই আল্লাহর বান্দা। আল্লাহ পাক আপনারে এত সম্পদ দিয়েছে, আপনি টাকার বিছানার উপরে ঘুমান। এরপরে আমি সেই আল্লাহর বান্দা, একই সাথে বসবাস করি, কিন্তু আল্লাহ পাক তো আমারে ওই রকমের সম্পদ দেন নাই। আমরা এক মুঠো খাবার খাওয়ার জন্য সারাদিন কষ্ট করে 500-700 টাকা রোজগার করি। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, সেই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, যাদেরকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, এই সম্পদের বড়াই করবেন না। এই সম্পদগুলি আল্লাহর আমানত, আপনার প্রতি তিনি অনুগ্রহ করেছেন, আপনার হাতে সম্পদগুলি দিয়েছেন। আপনার এই সম্পদ দিয়া আল্লাহ পাক পরীক্ষা করতে চান, আমার এই বান্দা আমার এই সম্পদ পাবার পরে সম্পদগুলি দেখি আমার রাস্তায় খরচ করে, নাকি তার শুধু নিজের জন্যই সঞ্চয় করে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্পদ না দিয়া দরিদ্র বানায়া পরীক্ষা করতে চান, দেখি বান্দা সম্পদ না পায়া, গরিব হয়া, দরিদ্র হয়া আমারে ভুলে যায় নাকি। এগুলি কার পরীক্ষা? আল্লাহর পরীক্ষা। সুতরাং এই সম্পদগুলি আল্লাহর দেওয়া, আল্লাহর আমানত আপনার কাছে রেখেছেন, আপনি আমানতের খেয়ানত করবেন তো এই সম্পদগুলি হাসরের মাঠে কি হবে? সাপে রূপান্তরী হয়ে আপনাকে সবল মারবে আর বলতে থাকবে, আমি হলাম সেই সম্পদ যা তুমি সঞ্চয় করেছিলে, আল্লাহর রাস্তায় খরচ করো নাই, এখন মজা চাখো। এই সবল খাওয়ার জন্য, এই মজা খাওয়ার জন্যই তুমি সম্পদ শুধু সঞ্চয় করেছো, আল্লাহর রাস্তায় খরচ করো নাই। এটি তো গেল হাদিসের বক্তব্য। সম্পদ যিনি দিয়েছেন সেই আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য কি? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি সম্পদ দিয়েছি, যাদেরকে আমি সোনা দিয়েছি, রূপা দিয়েছি, সেই সম্পদ সোনা রূপা যারা শুধু সঞ্চয় করে রাখে, আমি আল্লাহর রাস্তায় খরচ করে না, নবীজি আপনি ওই সমস্ত ব্যক্তিদেরকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শোনায়া দেন। আমার ভাইরা, কি বলেন? শাস্তির সুসংবাদ হয় না দুঃসংবাদ হয়? কি হয়? জোরে বলেন, শাস্তির কি হয়? অবশ্যই দুঃসংবাদ হয়। কিন্তু আল্লাহ পাক বলেছেন যে নবী আপনি সুসংবাদ শোনায়া দেন। তার মানে কি? আল্লাহ পাক এই সুসংবাদ শব্দটাকে ব্যঙ্গ করেছেন। আমি এই আয়াত যখন পড়ি, আর এই আল্লাহ পাক রব্বুল আলামিন দুঃসংবাদের জায়গায় শাস্তির সুসংবাদ কথাটা যে বলেছেন ব্যঙ্গ করে, এইটা বুঝাবার জন্যে আমার শুধু ওই দৃষ্টান্তটাই মনে পড়ে, আর কোনো এর চেয়ে উত্তম দৃষ্টান্ত আমার মনে পড়ে না। আমার ভাইরা, এই বাংলাদেশের শুধু নয়, সারা বিশ্বের ভিতরে বিশ্ববরণ্য আলেম দ্বীন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব এই কথা তিনি একটা দৃষ্টান্ত এত সুন্দর করে দিয়েছেন, ওই রকম করে সুন্দর দৃষ্টান্ত আর পাওয়া যায় না। সেটা কি? আল্লাহ পাক যে বলেছেন নবী আপনি শাস্তির
সুসংবাদ শোনায় দেন। এর মানে একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন আল্লাহ পাক কেন এই কথাটা বললেন। শাস্তির দুঃসংবাদ না বলে সুসংবাদ বললেন, অর্থাৎ যারা সম্পদ শুধু সঞ্চয় করে, জমা করে, আল্লাহর রাস্তায় খরচ করে না, তাদের কি শাস্তি হবে সেই শাস্তির ওয়েটটা বোঝাবার জন্য, শাস্তির লোড বোঝাবার জন্য আল্লাহ পাক বলেছেন তাদেরকে পীড়াদায়ক, যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শোনায় দেন। সেটা কেমন? ওই যে ধরেন ছেলে খুব দুষ্ট, মাকে দেখে ভয় পায় না। আমাদের দেশের ছেলেমেয়েরা মাকে দেখে ভয় খুব কমই পায়, ঠিক কিনা বলেন? বাবাকে দেখে ভয় পায় বেশি। তো ছেলের দুষ্টমিতে মা পেরে উঠছে না, তখন ছেলেকে বলছে, মা বলছে ছেলেকে, বাবা তুমি যেই পরিমাণ দুষ্টমি করছো, যত পাইজামি ফাজলামি তুমি করছো, আমার কথা তুমি শুনছো না, ঠিক আছে থাকো, দিন শেষে তোমার বাবা যখন বাসায় ফিরবে, আজকের সারা দিনের সমস্ত দুষ্টমির কথা তোমার বাবাকে আমি বলবো। তোমার বাবা তখন তোমার হাত পা গাছের সাথে বেঁধে লাঠি দিয়া যখন পিটানি দিবে, তখন মজাটা টের পাবা। কি বলেন? মা যে ছেলেকে বললেন যে হাত পা বেঁধে তোমার বাবা পিটানি দিবে, মজা টের পাবা। এর মানে কি? হাত পা বেঁধে গাছের সাথে বেঁধে পিটানি দিলে কতটা শাস্তি হয়, সেই শাস্তির তীব্রতা বোঝাবার জন্য মা ছেলেকে বলেছেন যে কত শাস্তি হয় তার মজা টের পাবা। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমি তাই আপনাদেরকে বলতে চাচ্ছি, যাদেরকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, এই সম্পদ শুধু আমার বলে সঞ্চয় করতেছেন, আল্লাহর রাস্তায় খরচ করছেন না, যাকাত ফরজ হওয়ার পরে যাকাত আদায় করছেন না, ফিতরা আদায় করছেন না, তাদের জন্য কি শাস্তি হবে কিয়ামতে, আল্লাহ পাক সেই শাস্তির তীব্রতা বোঝাবার জন্য নবীকে বলেছেন, আপনি বলে দেন, শাস্তির সুসংবাদ শোনায় দেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেছেন সেই শাস্তিটা কি হবে। আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। বলেন তো একবার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই শাস্তিটা কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদেরকে আমি সম্পদ দিয়েছি সেই সম্পদগুলি শুধু সঞ্চয় করে, জমা করে, আমার রাস্তায় খরচ করে না, তাদের শাস্তিটা কি হবে। এই সম্পদগুলি কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন দিয়া জ্বালাবেন, জাহান্নামের আগুন দিয়া উত্তপ্ত করবেন। জাহান্নামের আগুন দিয়া সম্পদগুলি উত্তপ্ত করে জ্বালায়া এক প্রকারের আঙ্গার তৈরি করবেন, একটা সিল তৈরি করবেন, একটা মোহর তৈরি করবেন। সেই সম্পদগুলি জাহান্নামের আগুন দিয়া জ্বালায়া সিল বানায়া সেই সম্পদশালী ব্যক্তির কপালে আল্লাহ পাক রব্বুল আলামিন সিল মারার ব্যবস্থা করবেন, এবং তাদের পাজরে, তাদের পিঠে, তাদের বুকের উপরে, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের উপরে আল্লাহ পাক এরকম ছ্যাঁক দেওয়ার ব্যবস্থা করবেন, আর বলবেন, বান্দারে এবার মজা চাখো, এই মজা চাখার জন্যই তো সম্পদ শুধু সঞ্চয় করেছো। বুঝতে পেরেছেন? সম্পদ যদি আল্লাহর রাস্তায় শুধু আপনি জমা করতে থাকেন, তাহলে শাস্তিটা কি হবে। সম্পদগুলি জাহান্নামের আগুন দিয়া জ্বালায়া, ওই যে আপনারা কাগজপত্রের উপরে যেমন সিল মারেন, ওই রকম করে আপনার শরীরের বিভিন্ন জায়গায় ছ্যাঁক দেওয়া হবে, আর বলা হবে এবার মজা চাখো, এই মজার জন্যই সঞ্চয় করেছো, আমার রাস্তায় তোমরা খরচ করো নাই। কি বলেন? এত কষ্ট করে এই সম্পদ অর্জন করে আল্লাহর রাস্তায় খরচ না করে আমরা কি আল্লাহর দরবারে এইরকম শাস্তিযোগ্য হতে চাই? কি বলেন? শাস্তিযোগ্য হতে চাই না। তাহলে অবশ্যই আল্লাহর দেওয়া এই সম্পদকে আমাদেরকে আল্লাহর রাস্তায় খরচ করা
লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? অবশ্যই রাজি থাকতে হবে, কারণ দুনিয়া আজ আছে, একটু পরেই হয়তোবা এই দুনিয়ার নাই। সম্পদগুলি আপনি কার জন্য অর্জন করছেন? এখন আপনি মৃত্যুবরণ করেন, আপনার সম্পদ কে খাবে? 12 ভূতে এসে সেই সম্পদের ভিতরে হাত ঢুকিয়ে দিবে, ঠিক কিনা বলেন? সুতরাং যাদের সম্পদ আছে, আমি বিনীতভাবে আপনাদেরকে আরজ করব, আপনারা আল্লাহর রাস্তায় খরচ করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা তো কখনোই তিনি বলেন নাই যে আমি তোমাদেরকে সম্পদ দিয়েছি, যা তোমরা কামাই করেছো সবগুলি শুধু 2 হাতে আমার রাস্তায় খরচ করে দাও। এইরকম কথা কি আল্লাহ কি বলেছেন? কি বলেন বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে যত সম্পদ আমি তোমাদেরকে দিয়েছি দুশ্চিন্তার কোনো কারণ নাই, সব সম্পদ আমার রাস্তায় খরচ করার কোনো প্রয়োজন নাই। আমি একটা নেশাব তৈরি করে দিলাম, একটা সীমারেখা তোমাদেরকে দিয়ে দিলাম, তোমাদের হাতে এই সীমারেখার অতি উপরে যদি সম্পদ তোমাদের কাছে গচ্ছিত থাকে, তাহলে সেই অতিরিক্ত সম্পদগুলি আমার রাস্তায় তোমরা খরচ করে দাও। কি সুন্দর কথা আল্লাহ পাক বলেছেন। আমি যদি আপনার কাছে কোনো সম্পদ আমানত রাখি, দিন শেষে পরিপূর্ণ সম্পদ কিন্তু আমি রিটার্ন ফেরত চাবো। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক কিনা বলেন? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? না, আপনি এক ব্যক্তির কাছে 10,000 টাকা যদি আমানত রাখেন, 10 দিন 1 মাস পরে হলেও আপনি সেই 10,000 টাকা পূর্ণ ফেরত চাইবেন। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত সম্পদ দিয়েছেন। আল্লাহ পাক বলেন নাই যে সব সম্পদ আমার রাস্তায় ব্যয় করো। কি বলেছেন? নিজের জন্য খরচ করো, বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি যা প্রয়োজন করো, বিবি বাল বাচ্চার জন্য খরচ করো, যেখানে খুশি খরচ করো। এরপরে অতিরিক্ত যে সম্পদ তোমাদের হাতে থাকে, সেই সম্পদ থেকে আমার রাস্তায় তোমরা ব্যয় করো। কতটুকুন যাকাত আদায় করবেন? কতটুকুন সম্পদ থাকলে? আল্লাহ পাকের পক্ষ থেকে, রাসূলুল্লাহর পক্ষ থেকে সেই একটা সীমা রেখা আছে না নাই? আছে কিনা বলেন? আছে। যারা যাকাতের নিসাবের মধ্যে শামিল হয়ে যাবেন, যাকাত ফিতরা আদায়ের এগুলি নিসাব হচ্ছে যে কোনো ব্যক্তির সারা বছর সমস্ত চাহিদা পূরণের পরেও, সাংসারিক সমস্ত লেনদেন সারার পরেও যার কাছে অতিরিক্ত আপনার 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপর বাজার মূল্য হিসেবে যেই টাকা হয়, এই পরিমাণ টাকা সংসারের সমস্ত খরচা খাতির পরেও যার কাছে 1 বছর গচ্ছিত থাকে, সেই ব্যক্তিকেই শুধু যাকাত দিতে হবে শতকরা 2.5 টাকা। কথা বলেন ঠিক না বেঠিক? 100 টাকায় 2.5 টাকা, 1000-এ 25 টাকা না? আর 1 লক্ষ টাকায় 2500 টাকা, ঠিক না? 1 লক্ষ টাকায় কত দিবেন? 2500 টাকা। অর্থাৎ 100 টাকা থেকে আপনি দিবেন মাত্র 2.5 টাকা। কি সুন্দর সিস্টেম আল্লাহ পাক করে দিয়েছেন। তা আবার কতটুকুন সম্পদ? সংসারের সমস্ত খরচা খাদি সমস্ত ব্যয় করার পরেও যদি আপনার কাছে এই পরিমাণ সম্পদ থাকে, এখন রূপার বাজার মূল্য যেটা, আপনি যদি 52 ভরি রূপা বাজারে কিনতে যান, কমপক্ষে 80 থেকে 85 হাজার টাকা লাগবে। কত টাকা? 80 থেকে 85 হাজার টাকা। সুতরাং যার ঘরে পূর্ণ 1 বছর সংসারের সব খরচার পরেও এই 85 হাজার টাকা যার কাছে গচ্ছিত থাকবে, সেই ব্যক্তি শতকরা 2.5 টাকা হিসেবে আল্লাহর রাস্তায় তিনি দান করবেন। এর নাম হচ্ছে যাকাত দেওয়া। এর নাম কি? যাকাত দেওয়া। আল্লাহ পাক কত সুন্দর ইনসাফ করেছেন আমাদের প্রতি, যা আমাদের অনুগ্রহ করেছেন সব তিনি ফেরত চান নাই, একটা হিসাব করে দিয়েছেন। বান্দা 1 বছরে তোমার কাছে 85 হাজার টাকা পর্যন্ত গচ্ছিত হয় নাই, তোমার এই হিসাব করে 100-তে 2.5 টাকা আমার রাস্তায় দেওয়ার দরকার নাই। কিন্তু যার ঘরে অবশিষ্ট এই পরিমাণ টাকা থাকবে, সোনা রূপা থাকবে, সেই ব্যক্তির জন্য যাকাত আদায় করা ফরজ আইন।
কথা বুঝতে পেরেছেন? ফরজে আইন। যে ইনশাল্লাহ আমি আপনাদেরকে অনুরোধ করব, এই সমাজের ভিতরে সব গরিব মানুষ। বিষয়টা কেমন? সবাই গরিব মানুষ। আপনারা গরিব মানুষ হলেও যেই ব্যক্তির কাছে কত হাজার টাকা, সবাই বলেন কত হাজার? 85,000 টাকা পর্যন্ত যার কাছে একটি বছর গচ্ছিত থাকবে, ওখান থেকে সেই ব্যক্তি শতকরা 2.5 টাকা আল্লাহর রাস্তায় দিবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই কাজটা আপনারা করবেন যাতে করে আল্লাহর দরবারে আমাদের বিপদে পড়তে না হয়, মুসিবতে পড়তে না হয়। এত কষ্ট করে সম্পদ অর্জন করে আল্লাহর দরবারে আখিরাতের জিন্দেগিতে আমরা এই সম্পদের জন্য সাপের সবল খাই, আর এই সম্পদের আগুনের ছ্যাঁকা খাই। কি বলে, এইটা কি আমরা কেউ চাই? চাই না। তাহলে অবশ্যই নিজেকে পরিপূর্ণ মুসলমান হিসেবে দাবি করলে 1 নম্বরে কাজ করতে হবে, কালেমা পড়তে হবে। কি পড়তে হবে? কালেমা পড়তে হবে। সুতরাং কালেমা আমরা জন্মসূত্রেই পড়েছি, আমরা সকলেই জন্মসূত্রে মুসলমান, ঠিক কিনা বলেন? মুসলমান হওয়ার পরেই প্রথম যে দায়িত্ব সেটি হচ্ছে নামাজ। প্রথম দায়িত্ব কি? সবাই বলেন প্রথম দায়িত্ব কি? শুধু কি জুমার নামাজ? দৈনিক কয় ওয়াক্ত? সকলেই বলেন দৈনিক কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। এরপরে নামাজের পরেই এই পরিমাণ নিসাব অনুযায়ী যাদের সম্পদ আছে তাদেরকে 3য় নম্বর কাজ হচ্ছে যাকাত আদায় করা লাগবে। ইনশাআল্লাহ করবেন তো? ইনশাআল্লাহ বলেন সকলেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নিসাব পরিমাণ সম্পদ যদি থাকে, সম্পদের মোহে না পড়ে, কৃপণতা না করে আল্লাহর দেওয়া এই আমানত সম্পদ আমরা যেন আল্লাহর রাস্তায় খরচ করতে পারি। আল্লাহ পাক যেন তৌফিক দেন। বলেন আমিন। এরপরে আমি আপনাদেরকে আরেকটি নিউজ দিতে চাই, যে নিউজটা আপনারা আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অবশ্যই আপনারা অবগত আছেন। এই 8ই মার্চ মাগুরায় 8 বছরের একটি ছোট্ট মেয়ে ধর্ষিতা হয়েছে, হয় নাই? ধর্ষিতা হয়েছে তার আপন দুলাভাই এবং তার আপন তাওয়ের হাতে। এরা পশু চরিত্রকেও হার মানিয়ে দিয়েছে। একটা বাঘ, একটা সিংহ যখন কোনো হরিণের পালের উপরে আক্রমণ করে, তখন ওই বাঘ এবং সিংহ হরিণীর পালের ভিতরের ছোট্ট হরিণীর বাচ্চাকে কখনোই আক্রমণ করে না। কথা বলেন ঠিক না বেঠিক? হরিণীর পালের ভিতরে সেই হরিণটিকেই বাঘ এবং সিংহ টার্গেট করে, যেই হরিণ তাজা বড় সড়ো, তাকেই টার্গেট করে যত কষ্টই হোক সব কষ্ট উপেক্ষা করে তার ঘাড়ে গিয়ে ঠিকই বটকাবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমার দেশের এই নরপশুরা মাত্র 8 বছরের ছোট্ট মেয়ে আসিয়াকেও তারা ছাড় দেয় না। আমি আমার দেশের অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাতে চাই, এই সমস্ত কুলাঙ্গারদেরকে ধরে শুধু যাবজ্জীবন কারাদণ্ড দিলেই হবে না, ঘরের ভিতরে পুলিশ পহরা দিয়া শুধু ফাঁসি দিলেই চলবে না। আমরা বলতে চাই, এই নরপশুদেরকে আপনি ধরুন এবং দিবালোকে প্রকাশ্যে লাখো জনগণের সামনে হাজারো মিডিয়ার উপস্থিতিতে তাদেরকে জমিনের ভিতরে কবর পর্যন্ত গেড়ে দিয়ে চতুর্দিক থেকে পাথর মেরে কোরআনের শাসন কায়েম আপনি করবেন। আমার ভাইরা, এই পৃথিবীর 2য়তম বৃহত্তম মুসলিম দেশে যারা নরপশুর মতো আচরণ করেছে তাদের এই দেশে থাকার, বেঁচে থাকার অধিকার নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমরা অনুরোধ করব অন্তর্বর্তী সরকারের কাছে, যিনি আপনি এটি বাস্তবায়ন করবেন, যাতে করে এই পৃথিবীর তথা আমাদের দেশের বিশেষ করে আর কোনো এই রকমের নরপশু যেন আর এই রকমের কাণ্ড ঘটাইতে না পারে। আমার ভাইরা, আমার এই ক্ষুদ্র মেমোরিতে আমি যেটা দেখতে পাচ্ছি, এখন এই দেশে কোরআনের শাসন ব্যবস্থায় কায়েম করা ফরজ আইন হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, স্বাধীনতার 55-56 বছর পরে আজ পর্যন্ত কোনো মানুষ, কোনো দল
তারা মানুষের জান মালের নিরাপত্তা দিতে পারে নাই। সুতরাং এই পৃথিবীতে জান মালের নিরাপত্তা শুধুমাত্র একমাত্র একটা জিনিসই দিতে পারে, সেটা হচ্ছে আল্লাহর কোরআন। সেটা কি? আল্লাহর কোরআন। সুতরাং যতক্ষণ না পর্যন্ত এই রাষ্ট্রে আল্লাহর কোরআন সংবিধান না হচ্ছে, ততদিন পর্যন্ত জেলা বন্ধ হবে না, হত্যা বন্ধ হবে না, ধর্ষণ বন্ধ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমরা আগামী সংসদ নির্বাচনে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে রাষ্ট্র কায়েম হোক, চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। আমার ভাইরা, আমরা আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, এই দেশের হাজারো দলকে দেখেছি। তারা ক্ষমতায় যাওয়ার আগে অনেক দরবেশি কথাবার্তা বলে, ক্ষমতা যখন পায় সব কিছু ভুলে শুধু নিজের পকেট ভরতে তারা ব্যস্ত থাকে। ঠিক কিনা বলে? সুতরাং মানুষের ন্যায্য অধিকার যদি প্রতিষ্ঠিত হয়, একমাত্র কোরআন এবং সুন্নাহর ভিত্তিতেই হবে। কোরআন সুন্নাহর বাইরে এই পৃথিবীতে শান্তি আসে নাই, কোনোদিন আসতেও পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা তারই ঘরের ভিতর থেকে তার কাছে বিনীতভাবে দরখাস্ত করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আগামী সংসদ নির্বাচনে তার এই কোরআনকে, তার রসুলের হাদিসকে দিয়া আমাদের সংবিধান কায়েম করার তৌফিক দান, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।